এইটা ড্যান্সের নাম হচ্ছে বকরা ড্যান্স। বকরা ড্যান্স। আমাকে চিনলো না বড় ভাই, বড় ভাইকে দেখে আমি হাগা পাই। আরে আমাকে চিনলো না বড় ভাই, বড় ভাইকে দেখে আমি হাগা পাই। দেখি আনে তোমার সময় গানে বান্ধা ভুলে গেছি রে, আর নাটিং নাতে মত পরীক্ষা করবা কইছে। যাও তাড়াতাড়ি। আর কঠিন উপায় থাকে রে এটি। ও সখী, সখী, কি সখী, তোমরা আমাকে ছেড়ে চলে গেলে? না না, আমাকে যে বাড়ি ফিরে যেতে হবে। ও সখী, এই তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি? হ্যাঁ, আমি এখানে হোমগার্ডের কাজ করছি। লজ্জা শরম কিছু নেই? শরম লজ্জা সব বাড়িতে রাখি আসছি। শোনো, আমাকে যেতে দাও। দাঁড়াও দাঁড়াও, কি হলো আবার? তোমার নাম কি গে? আমার নামটা শুনে তোমার কামটা কি রে? তোমার নাম শুনে আমার দরকার আছে। তার মানে এই যে কেশবমেন্টটা সেজা দিতে তোর নামটা শুনিয়ে নে, তুই সেজা মুদ্রা তাবিজ করা। বাবা, ভালো তো কাজ করবে। কি নাম কি নাম? আমার নামটা তুমি শুনবে তাহলে? কি নাম কি নাম? তাহলে শোনো, আমার নামটা কিন্তু ভালো না। যে নাম দিয়ে কইবা হবে ভালো দরকার মন্দ। আমার নাম শুনে হাসবে না তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমার নাম গদো। কি নাম? গদা 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 গদা। আমার নামটা হচ্ছে গদো। গদা গদা। তোর নাম গদা? এই, তুমি ঠিক মতো কথা বলতে পারো না? হাসি ভাগাই দে ভাই নাই তো। গদা। আমার নামটা ভালো না? তোর নাম ভালোই ভালো, খারাপ নাই। কি তোর নাম নাই না গদা। হ্যাঁ আর তোর দিদা টিদা ছেফের? হ্যাঁ। তোর দিদাটার নাম কি? তোর দিদাটার নাম কিন্তু ভালোই হওয়া পায়। ও, তাহলে আমার দিদার নামও শুনবে? কি নাম তোর দিদাটার? তাহলে শোনো, আমার নাম গদো আর আমার দাদির নাম থেদো। এরকম নাম শুনিয়ান কে কি বলে? ইয়ার নাম হচ্ছে গদা আর তোর দিদার নাম ফেদো। হ্যাঁ, এই নামটা ভালো না? তোর দিদা তাহলে মুখখান ফেদলাই থাকে না? আমার দাদির নাম নিয়ে কথা বলবে না। এই শোন শোন, মাই তোর বিয়া হইছে কি? তোমার কি মনে হচ্ছে? বিয়া হইছে না নাইতে? তোমার কি মনে হচ্ছে আমার বিয়ে হয়েছে কি না? আজকালে বেটি চলা বুঝা যায় না। তাই মনে করো। কি বিয়া হইলে না নাইতে? তো বিয়ে হয়েছে। বিয়ে হইলে? হ্যাঁ। হ্যাঁ, বিয়া হই গেলে কি কিবা ছুয়া হইছে? কেন? তো বিয়া হইলে তো ছুয়া হয়। আচ্ছা বলো তো, আমার নামটা শুনলে, আচ্ছা তোমার নামটা কি? কাম হইলে মোর নামটা শুনবে রে? আসল নামটা কইবি না, নকলটা রে, নকলটা কই। মোর নামটা শুনবো তাহলে? হ্যাঁ নামটা শুনলে কিন্তু কইবা হবে। হ্যাঁ বলবো। মোর মতন নামটা শুনিস তাহলে। মোর নাম হচ্ছে ওগো স্বামী। কি? ওগো স্বামী? কি গো কি গো? ওগো স্বামী? কি গো কি গো? ওগো স্বামী, শয়তান, লজ্জা করে না? স্বয়ং কইবা না স্বামী। এই আর ছেলে ও সখী, দেখি আজকে সারাভরে আমার একটা সখীও আসেনি। না না, এখানে আর আমি বেশি দেরি করে বাড়ি ফিরে যাই। বাড়িতে আবার না হলে
বড্ড গালাগালি করবে। হো বাবা, নিয়ে যাবে নাকি? এত সুন্দর লাঠি ছাড়ি না, এই মাঝ রাস্তায় কে ফেলে রেখেছে? দেখি তো আশেপাশে কেউ আছে নাকি। এই নিয়ে যাবে নাকি দেখেন। হে কি, আশেপাশে তো কাউকে দেখছি না, তাহলে এত সুন্দর লাঠি মাঝ রাস্তায় কে ফেলে রেখেছে? লাঠিটাকে কত সুন্দর দেখতে। এই লাঠিটাকে নিয়ে এখন আমি কি করব? বাড়িতে নিয়ে যাব না রেখে যাব? না না, বাড়িতে আমার ঠাকুমা আছে, এই লাঠিটা আমার ঠাকুমার জন্য নিয়ে যাব, তাহলে অনেক খুশি হবে। তোর হাতের অভ্যাস তো খুব খারাপ। এখন কেন? এখন কুড়ানিয়া নাঠি ও ঠাকুর মাক দিবে, আর ঠাকুর মাটা তো সব পাস দিবে। এই যে পয়সা নাই তোর, পয়সা নাই। আপনি আবার কে যে আমাকে যাতা বলে যাচ্ছেন? কি মুই তেরি মুই কে রে? মুই মানুষ, মানুষ মানুষ? আমিও তো দেখতে পাচ্ছি মানুষ, হ্যাঁ। তাহলে আমার রাস্তা আটকালেন কেন? এই নাঠিং না না, এই নাঠিং না মই না থুয়ে না উতিনা মুতপা বসিয়াম তাই তিনি পাইস। ও, এই লাঠিটা আপনার? আমার আমার বেশ, এই লাঠিটা মাঝ রাস্তায় কেন ফেলে রেখেছিলেন? এর না থুয়ে না মই মুতপা বসিল। ও, তাহলে ধরুন। তোর হাতের অভ্যাসটা খুব খারাপ। আপনার লাঠি পেয়েছেন? হ্যাঁ। আমি তাহলে আসি। আশির পরে বাজাবা হবে বাঁশি। শোন মাই, কি হলো? দেখতে শুনতে তো ভালো হয়, বেশ শুনছাম। কিবা তোর তোর নাম কি রে মাই? আমার নাম? তোর নাম? আমার নাম বিপুলা বালিকা। কি বিপুলা? কি বললে? বিপুলা নাকি? আমার নাম বিপুলা বালিকা। ও বিপুলা বালিকা। হ্যাঁ। আর তোর মায়ের নাম? আমার মার নাম শুনবেন? কেন মার নাম খাওয়া যাবে না? মেনকা সুন্দরী। মেনকাটা সুন্দরী? না না, তার মানে সুন্দরী তো মোটা সোটা থাকে, একেবারে মেনকাটা। কাকুমণি, আপনি কি কানে কম শোনেন? মনে হয় না টাওয়ার তো একটা কম পা। দাঁড়া দাঁড়া, এবার কত? আমার মার নাম মেনকা সুন্দরী। ও মেনকা সুন্দরী। হ্যাঁ। আর তোর বাবার নাম? আমার বাবার নাম বাচ্চু বণিক সদাগর। কি বাছুর ধরা সদাগর? তার মানে এই গ্রামটা কেউ বাছুর ধরবা পারে নাই, তোর বাপটা বাছুর ধরবা পারে। এই যে কাকুমণি, আপনি সত্যি হয়তো কানে কম শুনেন। মনে হয় এটি না টাওয়ারটা না কম। দাঁড়া দাঁড়া নুরু, এইবার কত? আমার বাবার নাম বাচ্চু বণিক সদাগর। বাছু বানিয়া সদাগর? বাচ্চু বানিয়া না, বণিক বণিক সদাগর। আর বাড়ি? বাড়ি বাড়ি ওই যে সামনে উজানি নগর। তোমার আর দরকার নেই, হটাও বাজে নিয়ে। আচ্ছা কাম হল। আর আধার কার্ড খান জিরো কানে নো যদি খালি ফোন হারাই যায়। সদাগর বসো। প্রণাম সদাগর মশাই। পরীক্ষার রেজাল্ট কি হলো? পরীক্ষায় একদম পাস। তার মানে 5টা মেয়ের মধ্যে 4টা মেয়ে লেগে খেচে চলে গেল, আচ্ছা, আর একটা মেয়ে নেগলো না, ওটা সাইড দিয়ে চলে গেল। লঙ্ঘন করেনি? না না না, বলির লেঙ্ঘাবদ্ধ আর ঘরের সুন্দরী কন্যায় পন্থে বহে যা, ও বিলম্বে লেঙ্ঘাবদ্ধ তুমি জিজ্ঞাসা করতে? জিজ্ঞাসা করে চলে এসে জিজ্ঞাসা করেছ? মেয়েটির নাম কি? মেয়েটির নাম হলো ভুলভুলা। না ভুলভুলা, আরে বেপুলা সুন্দরী। আচ্ছা, তার বাবার নাম? বাবার নাম হলো বাছুধরা না রে, বাছু বানিয়া সদাগর। ও বাচ্চু বনি। বাছু বনি। বাড়ি? বাড়ি বললো ওই উজানি। কি বললে? উজানি। উজান নগরে বাড়ি। মেঘাভদ্র, সে আমার সুপরিচিত। কি
কি হবে তোমার? কারণ সিংহল পাটনে আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করেছিলাম, হ্যাঁ 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 সেখানেই তার সঙ্গে আমার দেখা হয়েছিল। আর বাড়ি তৈজাননগরে। তবে বেশ, যত সোনা দানা টাকা পয়সা লাগুক না কেন, সেই কন্যাকে আমরা সম্বন্ধ করব। তাই আমরা এই মুহূর্তে যাত্রা নেব ওই উদয়নগর। সর্বদেবতাই এই আরাধ্য দেবতা আমার, জানি না আমার এক এক করে ছোট পুত্ররা বাণিজ্যে গেছে, জানি না কতদিন পর আমার উজানিতে ফিরে আসবে। তাই তো ঠাকুর, আজকে পুত্ররা কি অবস্থায় আছে আমি বলতে পারবো না। দেখতে দেখতে আমার এদিকে মা বেহুলা অনেক বড় হয়ে গেছে, চারদিকে চারটে খন্ডক পাঠিয়েছিলাম, কিন্তু এ পর্যন্ত আমার এই উজানিতে কেউ আমার সুপাত্রের সন্ধান নিয়ে এলো না। কিন্তু আজ আমি সেই চিন্তায় চিন্তিত হয়ে বসে আছি আমার এই উজানি রাজপ্রাসাদ। হলো লেঙ্ঘাপাত্র। আমরা তো এসেই পড়েছি, এটাই বাড়ি। কি লেখানো আছে? তাহলে ডাকতে হবে। আরে নিষেধ মানে ঢোকানো যাবে না, না ডাকতে হবে, ডাকো। কি? আরে তারা হয়তো সেটা পোষান কুকুর, ভিতরে বাঁধানো আছে। আরে গেট লাগানো আছে, আসতে পারবে না, ডাকো। আরে আসতে পারবে না, ভিতরে আছে, ডাকো। ডাকো। আরে গেট লাগানো আছে, আসতে পারবে না, ডাকো। এইভাবে ডাকো, শুনতে পাবে? জোরে ডাকো, উঁচু গলা। জানি না আমার উজানি রাজপ্রাসাদের প্রজাগণ বোধহয় এসেছে। কে এসেছো? বাইরের দরজা খানো খোলা রয়েছে, হাতে নাড়া দিলেই খুলে যাবে। কে ভাই? তোমাকে তো ভালোভাবে ঠিক চিনতে পারছি না। চিনবা পারেননি? আর হানা মনে করে হাকি মুখে আসে না, কোনোদিন ওরকম দেখায় না কেন? ঠিক তোমাকে আমি চিনতে পারছি না, তার জন্য ভালোভাবে দেখছি। চিনা একদম পাননি? ওহো, কোন দাগের চোখ করে আনাইলা? তার মানে ওই যে দক্ষিণ পাটন বাণিজ্য কেন্দ্র আর একসঙ্গে বসে এনে যে চঙ্গার বস্তা খায় আনো। আচ্ছা, তাহলে তুমি সেই লেঙ্গা মন্ত্রী। সদা করে লেঙ্গা
মন্ত্রী। আচ্ছা শোনো ভাই, আহ, তুমি ঠিক ওই রকমই আছো, কিন্তু একটু পরিবর্তন হয়েছে। হবে, দিন দিন বয়স হয়ে যা। শোনো, আচ্ছা তুমি এই উজানিতে একা এসেছো না আমার সেই সদাগর দাদা এসেছে? তোমার সঙ্গে গল্প সল্প ভুলিয়া গেছি, আর সদা করতে বাইর হচ্ছে। সদাগর সে বাইরে আসে? চম্পকনগরে এই কেমন কথা বলছো লেঙ্গা মন্ত্রী? আমার সদাগর দাদাকে বাইরে রেখে তুমি চলে এসেছো? যাও যাও, তুমি আর দেরি করো না, সুসম্মান করে নিয়ে এসো আমার রাজপ্রাসাদে। আরে কাঁদছো কেন, কি হলো? শ্মশান? না, সেটা হয়তো বলেনি, জিজ্ঞাসা করো গিয়ে। কই নিয়ে এসেছো? কোথায়? আর তোমার কি হলো? তোমরা তো সদা করতে শ্মশান নিকবা কছেন। চুপ! শ্মশানে নিয়ে যেতে বলেছি আমি? আমি বলেছি সেই সদাগর দাদাকে আদর আপ্যায়ন করে সুসম্মান করে আমার রাজ প্রাসাদে নিয়ে এসো। তাই আমরা শ্মশান নিকবা যাও লেঙ্গা মন্ত্রী, নিয়ে এসো। সুশান মানে, আর তুমি বলছো শ্মশানে? নমস্কার দাদা মশাই, নমস্কার। এসো দাদা, আমার উত্তম সিংহাসন গ্রহণ করো। বেশ, কেন লেঙ্গা মন্ত্রী? অনেক বসার জায়গা আছে, তুমি বসে পড়ো, তোমার যেখানে পছন্দ হয়। পুষ্পবাগান হচ্ছে আগে। উনকা যদি আসে না পুষ্প। দাদা মশাই বলো। বলো, কেমন আছো দাদা মশাই? আমি ঠাকুরের কৃপায় ভালোই আছি, তবে তুমি কেমন আছো? আমি ঈশ্বরের কৃপায় বর্তমান ভালোই আছি দাদা আচ্ছা, মশাই। আচ্ছা। কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? হ্যাঁ, আমি বহুদিন আগে ব্যবসা বাণিজ্য ছেড়ে ওই ঘরেই বসে আছি। আর তোমার ব্যবসা বাণিজ্য? দাদা মশাই, আমার ব্যবসা বাণিজ্যের কথা আমি বলতে পারবো না। কেন? আমার ছোট পুত্রকে সবকিছু ব্যবসা বাণিজ্য আমি সবকিছু দায়িত্ব দিয়ে দিয়েছি। আচ্ছা, তাই বাণিজ্য করতে গেছে, জানি না কেমন করে বাণিজ্য করছে, কি অবস্থায় আছে, সেই কথা আমি বলতে পারবো না। ও, আমি জানি, কারণ সিঙ্গল হটতে বাণিজ্য করে ফিরে আসতে ঘরে লাগে 12 বছর, কিন্তু এত সহজে তো তারা তো আসতে পারবে না ঘরে। হ্যাঁ দাদা মশাই, আমি সেই চিন্তায় চিন্তিত হয়ে আমি উজানিতে আছি। আরে আসবে, কিন্তু সময় নেই। দাদা মশাই, বলো। আমরা তো ব্যবসা বাণিজ্য করেছিলাম ঠিক একই সঙ্গে, নিশ্চয়। সিঙ্গলে বাটনে দেখা হয়েছিল, কিন্তু আজকে কি হেতু মনে করে এসেছেন আমার উজানি রাজপ্রাসাদে দাদা মশাই? নিশ্চয়ই কারণ আছে। এমন কি কারণ? তা সত্যি প্রকাশ করে খুলে না বললে তুমি কি করেই বুঝবে। হ্যাঁ দাদা মশাই, হ্যাঁ। তবে বলছি শোনো, যে দেশ বিদেশে ঘুরি আমি ও কন্যার তালাশে। আচ্ছা, তবে শুনলাম তোমার ঘরে একটি কন্যা নাকি আছে। ঠিকই শুনেছো দাদা, ঠিকই শুনেছো। একটি মাত্র আমার কন্যা, 6টি মাত্র আমার সন্তান, ঠিকই শুনেছো। বেশ, তাহলে কন্যা আছে। অবশ্যই। তবে আমি যে তোমার মেয়েকে সম্বন্ধ করার জন্য এসেছি ভাই। এই তো অতি উত্তম প্রস্তাব নিয়ে এসেছো দাদা মশাই। হ্যাঁ, যদি আমার মেয়ে আপনার এই চাম্পলা নগরে পুত্রবধূ সেজে যায়, এ তো আমার সৌভাগ্য। এই সৌভাগ্যের মতো আর আমার ভাগ্য হয় না দাদা। সত্যি কি আমার মেয়ে সম্বন্ধ খোঁড়ার জন্য হ্যাঁ এসেছে? বলছি তো, সম্বন্ধ করার জন্য এসেছি, ঠাট্টা করতে আসেনি। বেশ দাদা মশাই, বেশ। আমিও আর কিছু না বলে আমিও সম্বন্ধ দেব, কিন্তু কিন্তু একটা কথা দাদা মশাই, বলো, কি বলবে? যেদিন থেকে আমার উজানিতে আমার মেয়েটা জন্ম হয়েছে, হ্যাঁ, আমি মনের সঙ্গে প্রতিজ্ঞা করেছি, কি? যেখানে আমি আমার মেয়েকে বিবাহ দেব, আমার মেয়েকে বিবাহ দিলে আমি ডালা ভরা টাকা নেব, কুইন্টাল মোলা সোনা, সেই
কন্যাকে আমি দেব তার হাতে তুলি। ও তোমার ঘরে ছয় পুত্র কন্যা কয়জনে? হ্যাঁ দাদা মশাই। চাল ভরা টাকা নেবে নেবে তুমি কোন চাল বলো শোনা? হ্যাঁ। তুমি চেনো না ভাই, কেন? কারণ চাঁদ মানে ধনের নাহিয়া গঙ্গা, ধন দিয়ে বেঁধে দিতে পারে চাঁদ আমি অতুল সাগর। চাঁদের ধন জলেতে ভিজে রোদেতে শুকায়, চাঁদের ধন চম্পকনগরে গোড়া গড়ি যায়। আচ্ছা। নিশ্চয়ই নেবে। অবশ্যই নেব দাদা মশাই। সেখান থেকে যদি একের অতি কম হয় আমার মেয়েকে আমি সম্বন্ধ দেব না। তাহলে নিত্যি দিয়ে ওজন করে নেবে। ওজন করে নেব। তবে বেশ, তোমার ঘরে ছয় পুত্র কন্যা কয়জনে? হ্যাঁ। ওই ডাল ভরে টাকা নেবে ভয় নেবে নিত্যি ভরে সোনা। তবে বেশ, ও তোমার সোনা নেবে কত টাকার বড়ি? আনিব সোনা দরজা ঢালিব গাড়ি গাড়ি লেঙ্ঘামাত্র নিয়ে এসো। মোটরসাইকেল ধরে যাবো না বাইক ধরে? আরে সেটাকেই বলে। তাহলে মোটরসাইকেল বাদ দিয়ে বাইক ধরে এসো এসো লেঙ্গা মন্ত্রী। কেন? শোনো লেঙ্গা মন্ত্রী শোনো, আর যেতে হবে না, কষ্ট করে তোমাকে আর যেতে হবে না। আজকে আমি টাকার বিনিময়ে আমার কন্যাকে নাহি করি না, আমি আজকে আমার দাদার মনকে পরীক্ষা করেছিলাম। হ্যাঁ লেঙ্গা মন্ত্রী। কেন? আরে তুমি এখনো দাঁড়িয়ে আছো, যাওনি কেন? ও আমার মনকে পরীক্ষা করেছিল। তার মানে তোমার মনটা এতম না, না এতম না, না এতম। তার সত্যি লেঙ্ঘামাত্র, কারণ স্বাদী সম্বন্ধের ব্যাপারে কথাবার্তা তো না হলে চলে না হলে চলে না। শোনো, আমার মনকে পরীক্ষা করেছে, তবে আমার তো ছোট্ট পরীক্ষা আছে, সেটা বলেই ফেল। তবে শোনো ভাই, বলো দাদা মশাই। তুমি যখন আমার মনকে পরীক্ষা করেছো, তবে আমার এক ছোট্ট পরীক্ষা আছে। এমন কি পরীক্ষা? বেশ, তবে বলছি শোনো, যে 3 মুষ্টি চন্দনে কষ্ট দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারো লোহার কলাই, তবে কন্যাকে বিয়ে দেবো আমার পুত্রের সাথে। নাম রেখেছি তার দুর্লভ লোক। এ কেমন কথা বলছেন দাদা মশাই? আমি ঠিকই এ বলেছি। কোনোদিন হতে পারে না, আজও হবে না। আজও পর্যন্ত আমি শুনিনি পৃথিবীতে কোনো নারী লোহার গলে সিদ্ধ করতে পেরেছে। তাই আজকে আমার উজানিতে এসেছিল আমার মেয়েকে আর আমাকে পরীক্ষা করতে। হয় না, এই কোনোদিন হয় না, এই কোনোদিন হয় না। পরীক্ষা করতে আসেনি, কিন্তু লোহার গটি সিদ্ধ না হলে যে আমি সম্বন্ধ করতে পারবো না দাদা মশাই না, আজকে আমার উজানি নগরে সম্বন্ধ করার জন্য আসনি, শুধু আমার মনকে এসেছে পরীক্ষা করার জন্য। না। তাই বলছি দাদা মশাই, আমি আমার মেয়েকে আমি সম্বন্ধ দিতে পারবো না, আপনারা আসতে পারে। মনে হয় সম্বন্ধ হবে না, তাই আমাদেরকে দেশেই যাত্রা নিতে হবে। বাবা গো, কেন? আরে সম্বন্ধ হবে না, এসো। ও বাবা, তুমি কার সঙ্গে তর্ক করছো বাবা? বলো না, তুমি কার সঙ্গে এত চিৎকার করছো, কার সঙ্গে তর্ক করছো বাবা? আমি অন্য কারোর সঙ্গে তর্ক করিনি রে মা। চাম্পলানগর থেকে আমার 4 সদাগর দাদা এসেছে, সেই দাদার সঙ্গে আমি কথা বলছি, কিন্তু এখানে তুই হঠাৎ কেন এসেছিস মা? বাবা, আমি তোমার চিৎকার শুনতে পেলাম বলে আমি এখানে এসেছি। কি হয়েছে বলো না বাবা? আমার কিছুই হয়নি মা, তুই যা মা, একথা তোকে শুনতে নেই। বাবা, আজকে তুই চলে যা, তোর ভেতর রাজকুঠির তুই চলে যা, তুই না, বাবা, কথা না। শুনিস রে মা। হে কি বলছো বাবা? আমি তোমার কথা না শুনে চলে যাব? বলো না বাবা, আজ তুমি এত তোমার চোখে জল কেন বাবা? কি হয়েছে তুমি বলো না আমাকে বাবা। ওরে মা বেহুলা, বাবা,
সে কথা বলতে যে আমার প্রাণ ফেটে যাচ্ছে মা। বাবা ওরে বাবে, বাবা একটি মাত্র আমার তুই মেয়ে, তাই তোর এই সম্বন্ধের কথা বলতে এসেছে না মানেও জানি না করে তোকে যে সম্বন্ধ করে চাম্পুলায় নিয়ে যাবে বাবা তার আগে যে তোকে পরীক্ষা করবে মা। বাবা আরে মা বেহুলা, আমার কি পরীক্ষা গো? মা বলো না বাবা। ছোট্ট থেকে তুই এত বড় হয়েছিস, কোনোদিন তোকে আমি কষ্ট দেইনি মা, কিন্তু আজকে তোকে বাবা সেই কষ্টের বাবা কথা আমি বলতে পারছি না। কে কি বলছো বাবা? তোমার কি সেদিনের কথা মনে নেই? মা আমি তো ছোট থেকে বড় হয়েছি, হ্যাঁ মা হ্যাঁ, এখন আমার দাদাদেরকে আমি নিজের চোখে দেখিনি, ঠিক কিন্তু বাবা তুমি তো রোজ আমাকে তোমার সুখ দুঃখের কথা বলতে, হ্যাঁ মা। কিন্তু আজ এমন কি কথা রয়েছে যে তুমি আমাকে বলতে পারছো না বাবা? মা গো, বলো না এমন কি পরীক্ষার কথা বাবা? ওরে মা বেগুলা, বাবা তোকে পরীক্ষা করবে মা। 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে 3 মুষ্টি লোহার গলা সিদ্ধ করতে যদি পারিস, তাহলে তার পুত্র সঙ্গে তোকে পুত্রবধূ সাজিয়ে নিয়ে যাবে চাম্পুলা নগরে মা। এই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবি না মা। তার জন্য তুমি তাদের সাথে তর্ক করছো বাবা? হ্যাঁ মা হ্যাঁ, না বাবা না, তুমি তাদের সঙ্গে তর্ক করো না বাবা। কেন মা? আমি আমি লোহার কড়াই সিদ্ধ করবো গো বাবা। মা না করিও ভয় বাবা, না করিও লাজ, লোহার কড়াই সিদ্ধ করবো, কত বড় কাজ। আজ মা গো, আজ যদি আমি লোহার কড়াই সিদ্ধ না করি, তাহলে এই উজানি নগরে তোমার মান সম্মান সবকিছুই ধুলোয় মিশে ওরে মা বেগুলা, মা গো, বেশ মা, বেশ, তোকে আমি কথা দিলাম মা, বাবা। লোহার কলায় আমি তোর হস্তে আমি তুলে দিচ্ছি মা। দাদা মশাই, বলুন। লোহার কলার গুটি এনেছো দাদা মশাই? হ্যাঁ আমি নিয়ে এসেছি। দাও। বেশ, লেঙ্ঘাপাত্র 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর 6 ঘন্টা লোহার গোলাই দিয়ে দাও। এখানে সব কিছু আছে। বেশ লেঙ্গা ভাই, মাগো ওগো মা, বাবা আজকে পিতা হয়ে তোকে বাবা আমি কঠিন বিপদে ফেলে দিলাম মা। বাবা আজকে আমি যেভাবে তোর হস্তমে লোহার গলায় গুটি ফেলে দিচ্ছি মা, তুই হাসি মুখে আমার হস্তে তুই লোহার গলায় বাবা জানি না বাবা, এই লোহার কড়াই সিদ্ধ করতে